কোনো একটা দেশের রাজপ্রাসাদের বন্দিশালার মধ্যে কিছু লোকদেরকে বন্দি করে রাখা হয়েছিল ছোটবেলা থেকেই। তো তারা বাইরের পরিবেশ সম্পর্কে কিছুই জানতো না। তো তাদের যে বন্দির যে জায়গাটা ছিল সেটা এমন ছিল যে দেওয়ালের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হতো এবং সামনের দিকে একটা দেওয়াল ছিল আর উপরে ছাদ, কোনো কিছু ছিল না। তো যে দেওয়ালের পাশে বন্দি করে রাখা হয়েছিল তার পেছন দিকে ওইখানে সৈন্যরা হাঁটাহাঁটি করতো, তাদের ঘোড়া, তারপর বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা হাঁটাহাঁটি করতো। এরই পাশে একটা আগুনের আলো ছিল। তো আগুনের আলোটা পড়তো যে তারা যে দেওয়ালের মধ্যে বন্দি ছিল তার সামনের দেওয়ালে। তো ওই আলোটার মধ্যে তারা যে হেঁটে যেত, তারপর তাদের ঘোড়া যে হেঁটে যেত, ওইগুলোর ছায়া পড়তো ওই দেওয়ালের মধ্যে। তো তারা ছোটোবেলা থেকে একদম অনেক বছর পর্যন্ত বন্দি ছিল। এই কারণে তারা দেওয়ালের মধ্যে সব কিছু দেখতে পারতো যে কী কী করতেছে না করতেছে। তো যেহেতু তারা এইগুলো বাস্তব কখনো দেখে নাই, তো এই কারণে তারা এগুলোকে বাস্তব মনে করছে। তো দেখা গেছে যে তারা এগুলাকে বিশ্বাস করে নিয়েছে যে হ্যাঁ, ছায়াটার মতোই হয়তো সব কিছু। তো প্রায় অনেক বছর পরে মানে একটা লোক ওখান থেকে পালাই গেছে, পালাই বের হয়ে সে এই যে জিনিসগুলো যে ছায়াতে দেখতো সেগুলোকে সে বাস্তবে দেখতে পারছে যে আসলে তো এগুলো এমন না, এগুলো তো হচ্ছে যে অন্যরকম। সে সব কিছু দেখছে অনেক, প্রায় 1 মাস 2 মাস এরকম সব কিছু নোটিস করছে, দেখছে বাইরের জগতে সূর্যের আলোতে যা কিছু আছে সব কিছু দেখছে। দেখার পরে তাকে আবার বন্দি করে ফেলা হয়েছে, সে আবার ধরা পড়ে গেছে, তাকে আবার বন্দি করে সেই গুহার মধ্যে আবার আটকে রাখা হয়েছে। তা ওদের পাশের যারা ছিল তাদেরকে বলতেছিল যে ছায়া যখন দেখতেছে তখন বলতেছে এগুলো তো আসলে এমন না, এগুলো তো এমন না, এগুলো হচ্ছে যে এরকম, মানে সত্যিকারে এগুলো যেরকম দেখে আসে ও বন্দিশালার বাইরে, ও বন্দির ভিতরের মানে লোকজনকে ওগুলো বলতেছে যে না আসলে এটা এমন হবে, এটা বিবরণ দিচ্ছে যে এটা আসলে ছায়াটা এমন, এটা সত্যিকারের রূপটা কেমন ও বলতেছে। কিন্তু বন্দিশালা তো ওরা জানে না যে আসলে এটা কেমন, কারণ ওরা কখনো দেখে নাই। তো ওরা মানে হাসতেছে যে কী বলতেছে, আবল তাবল, পাগল হয়ে গেছে, মানে মন্দির থেকে বের হয়ে সে পাগল হয়ে গেছে, তার কথা বিশ্বাস করতেছে না। তো সে যখন জোর করছে যে না না এটাই সত্য এটাই সত্য, তখন তাকে পাগল ভেবে সবাই তুচ্ছ করছে, তারপর অনেকে গায়ে হাত তুলছে। তো এইটা হচ্ছে কি, আমি যেটা গল্পটা বলতেছি এটা হচ্ছে কি প্লেটোর অ্যালিগরি অফ দ্য কেভ, অর্থাৎ গুহার রূপক। তো আমাদের যে জ্ঞান আছে, আমাদের যে জানার পরিধি আছে, সেখানে আমরা কিন্তু পরিপূর্ণ সব কিছু সম্পর্কে জানি না। কিন্তু এমনও অনেক আছে যারা জানার ভিতরে গভীরে প্রবেশ করে, তারা অনেক কিছু আবিষ্কার করে, কিন্তু রিয়েলিটিতে আমরা হয়তো বা তাকে পাগল বলে সম্বোধন করি। এমন অনেক ঘটনা আছে, যেমন আমরা আগে কি জানতাম যে কোপারনিকাস বিপ্লবের কথা যদি বলি, তাহলে আগের জানা হতো যে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। তো এখন তো আমরা কি জানি যে আমাদের পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, এবং সূর্য নিজেও ঘুরছে তার অক্ষপথে। তো তাহলে আমাদের জ্ঞানগুলো কিন্তু এভাবেই এগিয়ে যাচ্ছে। তাছাড়া গ্রামের অনেকগুলা জায়গা আছে যেখানে মধ্যে এখনও কুসংস্কার মানা হয়, কারণ হচ্ছে তারা যে প্রাচীন যে জিনিসগুলো আছে সেগুলোকে অন্ধের মতো বিশ্বাস করে। তারা যে প্রযুক্তি বা অন্য কোনো কিছু যেগুলো আপডেট হয়েছে, যেগুলো সত্য প্রমাণিত হয়েছে, তারা মানতেছে না। বিভিন্ন ডাক্তারি ক্ষেত্রে কবিরাজের কথা অনেকে বিশ্বাস করে, কিন্তু যেগুলো আগে অন্ধবিশ্বাস ছিল মানুষের। এইভাবে আমাদের জ্ঞানের পরিধিতে বাড়াতে হবে, এবং প্লেটো এটাই আমাদেরকে বুঝাতে চাইছে, আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হলে আমাদেরকে বাইরের জগতে যেতে হবে, বন্দি জগতে কখনো জ্ঞানের অন্বেষণ করা যায় না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।